আচ্ছা, আপনারা কি ঠাকুরে বিশ্বাস করেন? আর ঠাকুরের সামনে যাদের ভর হয় সেটাই আদৌ কি সত্য নাকি মিথ্যা? তো চলুন দেখা যাক আজকের ভিডিওতে। আমি যে বাণী দিচ্ছি, আমি যে বাক্য দিচ্ছি, আমি যে কথা বলে যাচ্ছি, কথা কি সঠিক কিনা ভুল সেটাকে আদেশ করে যাচ্ছি, কথা বলবে। দেখো, আদেশ করি ভক্ত পাগল যে বাসস্থানে আদেশ করে যাচ্ছি, মা বাবা রয়েছে, দেবদেবী রয়েছে, সেই বাসস্থানে হালকি আদেশের বাক্য। তাই ভক্ত পাগল বাবা দিন আদেশ করে যাচ্ছে, ডাকে স্মরণ ডাকেন। কেউ শান্তিতে আছে কিনা, কেউ ভালো থাকে কিনা, একটার বারটা সমস্যা লেগে রয়েছে কিনা, ভক্ত পাগল বাবা দিকে আদেশ করে যাচ্ছি, ডাকে স্মরণ ডাকা। কেন আদেশ করছি? মা বাবা থাকতে কেন বাসস্থানে পুষতে কেন খুঁড়বে? আর একটা বাণীতে একটা বাক্য দি ভক্ত পাগল, এইটাই মানে বাক্য দি। দেখো, আমি হয়তো দেবী হয়ে আমি যে কেন বলে যাচ্ছি, কিছু কিছু মানুষের মানুষের ভুল থাকে বাবাজি। দেখা যাচ্ছে একজনা বাণী একজনা কথা শুনে যে আমি এই কর্ম করব, সেটা তার ভুল। শোন বাবাজি, আমি ভক্ত পাগল বাবাদের পেছনে আমার মা আমার বাবা 14 বছর পেছনে দাঁড়ে পেছনে পাগলের মতন ঘুরছে, পাগলের কাছ থেকে সেবা শান্তি নেবে বলে, পুজো নেবে বলে। পাগল বলছে, সরদা যা ফট এখান থেকে, ওসব চলবে না, ওসব চলবে না। অনেক ঝড় অনেক ঝাপটা দিয়েছি, কিন্তু আঘাত করতে দেয়নি। আদেশের বাক্য কেন দেয়নি? যে আঘাত করলে তো তারপরে তো আমাকে স্থান দেবে না। আমার চেলা বেলাকে কত মেরেছে, কত জ্বালা যন্ত্রণা ভোগ করে, তাও বলেছে তোরকে সেবা দিতেই হবে আমাকে। আদেশ করে যাচ্ছি, ডাকে স্মরণ রাখার জন্য। অনেক চালাবেলা ক্ষতি করেছে, কেন এখন কেন মারে না? কেন কেন এখন মারে না? আমি তো বলেছি শুই থাকবি, তোর মাথায় এসে মাথায় বোলাবে, তোর গা দিয়ে পা দিয়ে হাঁটবে। আমার এই বাসস্থানে কোন ভক্তর পথে আমার কোনো চালাবেলায় কারো ক্ষতি করবে না। আদেশের বাক্য, তাই ভক্ত পাগল বাবাদের আদেশ করে যাচ্ছি। দেখো, কারণ লোভে পাপ, পাপে মৃত্যু। কেন বলি? এই দেবতা ভজনায় হ্যাঁ আদেশ করি। দেখতো বাবাজি, আমার যে ভক্ত, সেই ভক্তর চেহারা দিন পর দিন কি হচ্ছে। আদেশের বাক্য, তাই তালিমের মতন তার চেহারা। আদেশের বাক্য, তাই জানি যাচ্ছি, ডাকে স্মরণ রাখা যায়। কেন সে ভক্তর এই পরিস্থিতি? আদেশের বাক্য, তাই জানি যাচ্ছি, ডাকে স্মরণ রাখা যায়। কেন বলি? এই দেবদেবী নিয়ে যেন কেউ যেন ছেলে খেলামো না করে, তাইলে তার অস্তিত্ব থাকবে, রেহাই থাকবে না। কেন আদেশ করি? এটাকে জানার দরকার, বোঝার দরকার আছে। এই পাগল যেরকম দেবসী বেলায় যেরকম বাণী বাক্য দেয় মানুষকে, নিজের বলে কিছু বোঝে না। মানুষের কর্ম করো, তাদের ভালো করো, তাদের ভালো রেখো, তোমরাও ভালো থেকো, এটাই ভক্ত বাণী বাক্য, আদেশের বাক্য। তাই জানিতে আছে কেন বলছি বাবাজিকে। দেখো, এই যে আমার পাগল যে বাবাজি, যে পাগলকে একটা কবজ মাদলি বানিয়ে দিয়েছে, ঝাড়া পোতা করে দিয়েছে। তাই ভক্ত পাগল বাবাজিকে বলছি, শরীরে কোনো সমস্যা পরিষ্কার কিনা, এখন ঠিক আছে অনেকটা। আদেশের বাক্য, তাই জানি যাচ্ছি, ডাকে স্মরণ রাখান। আমি তো বলি তোর এই বাসস্থান হচ্ছে খারাপ। দেবদেবে যাই থাকুক না কেন, আদেশ করি, এখন আদেশ করে দেয় দেবতা আর দেবদেবী আর কুদেবতা বিরাজ করে আমার ভক্তর কাছে। আদেশ করে যাচ্ছি, ডাকে স্মরণ রাখার জন্য। নির্দেশিত আদেশের বাক্য, তাই জানি যাচ্ছি, ডাকে স্মরণ রাখা। ওর কাছে প্রবেশ করো না। কেন আদেশ করি? এটাকে জানতে হবে। আদেশের বাক্য, তাই ভক্ত পাগল বাবা আদেশ করে যাচ্ছি, ডাকে স্মরণ রাখার জন্য। আগে নিজেকে ঠেকাতে যখন না পারবো, তাহলে পরকে আমি ঠেকাবো কি করে? তাহলে দেখ, পাগলকে বলি, আমার যে ভক্ত পাগল বাবা যে বস্তু দিয়ার, যে ভক্ত পাগল বলে এখনো আমাকে কিছুই দেয়নি, আমি ওদের কাছেই পৌঁছাতে পারিনি। আমি এমন একটা পাপী, আমি এমন পাপ করেছি যে মা বাবার নির্দেশ অনুগত ছাড়া আমি কিছুই জীবনে করতে পারলাম না, কিছুই পেলাম না, কিছুই তোরা দিলে না। কখনোই কথা বলবে না।
যা তোরা ভালো বুঝ তাই করবি, সেটাই সেভাবে চলবো। তোরা যদি ভালো করে তোদের নাম হবে, আর তোরা যদি খারাপ করে তোদের নাম হবে। তাই যে পাগল বাবাজি আদেশ করছি যে দেখো ওই যে বাসস্থানে যে সমস্যাগুলো রয়েছে, কেন বলছি 30 দিনের মাস্টার 25 দিনের সমস্যা কেন? এই আটটা হচ্ছে আটটা হচ্ছে কেন কেউ ভালো থাকছে না, কেন কেন আদেশ করছি? এই জিনিসগুলো কি এগুলো জানতে হবে, এখন বুঝতে হবে যে কারণটা কি। আমি তো বলছি বাবাজি এখান থেকে করতে হবে না, দরকার হয় বাবাজি আরো কোনো জায়গাতে যাচাই করবি, যাচাই করে দেখ সেখানে কোনো সমস্যা থাকবে। একটাই বাণী বাক্য দিয়ে যায়, ওই কর্ম করলে যে আমার ভক্তদের আদেশ করি তাকেও কিন্তু কবজ মাদলে ধারণ করতে হবে, তবে কিন্তু বাড়ি থাকবে, আর নাহলে বিশাল ধান ক্ষতি হবে। এটাই আদেশ করে দিয়ে যাচ্ছি, ভক্তদের কবজ মাদলে করে নিয়ে তবে কিন্তু বাড়ি থাকবে, আনলে করবে না, করবে না, বিশাল ক্ষতি হবে। আমি তো বলছি যে দেখো এখানে করতে হবে না, যাচাই কর, যাচাই করে দেখে নে, দেখে নে সেখান থেকে নে, কোনো সমস্যা নেই। আমার এটাই বাণী, এটাই বাক্য। তুমি কোন আমার ভক্ত পাগল তো অনেক টাকা ইনকাম করতে পারে, কেন যায় না, কেন কেন করে না? দেখা যাচ্ছে বাড়ি সেরে কর্ম করতে গেলে পরে ভক্তরাই বলে যে 5,000 4,000 3,000 করে দেবো, আমরা গাড়িতে করে গাড়িতে কেন পাগল বাবা যে যায় না কেন? মা বাবার সর্বদেবী নির্দেশ ছাড়া পাগল বাবা যে কোনো কর্ম করতে করে না কেন? পাগল বাবা আছে অনেক কিছু, কিন্তু কখনো বলে না কোনো ভক্তকে যে আমি হাম করি তাম করি, কখনো বলে না কেন? বলবে হ্যাঁ, কেউ যদি সাধু বলে, কে বলে কে বলছে বাবাজি যে সাধু হাসবে, হেসে বলবে যে দেখো সাধু যে হবে কি, সাধু হবে সে গাছতলায় পড়ে থাকবে, তার গাড়ি থাকবে না, তার বাড়ি থাকবে না, তার নারী থাকবে না, তার ঐশ্বর্য বলে কিছুই তার থাকবে না, সে হয় সাধু। আর আমি হচ্ছে কি আমার পাগল বাবা যে বলছে দেখো আমার মা বাবা সর্বদেবী, তারাই কি করছে আমাকে একটা প্রহরী হিসাবে তাদের চরণ একটা ফুল দেওয়ার জন্য, তার একটু সেবা দেওয়ার জন্য এইটুকু আমাকে রেখেছে, এইটুকুনি। সাধু কোথায়? সাধু যদি হতাম চুল থাকতো, দাড়ি থাকতো, সংসার ত্যাগ থাকতো, তবে হলো সাধু। আর যারা সংসারী থাকে তারা কি হয়? গৃহস্থলী, তারা হচ্ছে গৃহস্থলী, তাদের কাম ক্রোধ লোভ লালসা এইগুলো থাকে সংসার জগতে ছিন্ন ভিন্ন, তারাই এই পরিস্থিতি। পাগলকে এত বাবাজি অন্যায় অত্যাচার করি বলছে পাগল মেরে ফেল, কোনো সমস্যা নেই। কেন আদেশ করছে? কখনো বলে না যে আমার গাড়ি বাড়ি ধন দৌলত টাকা দে পয়সা দে, কখনো বলে না। পাগলের জন্য রয়েছে, পাগলকে বলছি যে তোর যা রয়েছে তোর এই বাসস্থান হবে রাজপ্রাসাদ। পাগল বলছে হ্যাঁ, পাগল সবসময় কথা শুনে হাসবে আর বলবে যে দেখ আমাকে লোভ আমাকে লালসা দেখিয়ে আমাকে দিয়ে তোরা খুলে নিবি। আরে বাবা আদেশ করি তোমার কাছেতে যখন যাব কি করে, তোমার মুখ দিয়ে আদেশ করা আছে সর্বদেবের যে তিনি সত্যি করার বন্ধে অঙ্গীকার করা আছে, তোমার এই বাসস্থানে 7 পুরুষ থাকতে হবে। 7 পুরুষের পর যদি তারা ধরে রাখতে পারলে তার যুগ যুগান্তরে থাকবে। কেন আদেশ করেছি ভক্ত পাগল, এত কষ্ট দরকার নেই, লোকের মেহনত কাটের দরকার নেই। আমি তো বলেছি বসে থাকবে বাসস্থানে। তোমার মা বাবার সর্বদেবীর তাদের ক্ষমতা আছে কিনা তোমার সংসার চালানো, তোমার সর্বদেবের সেবা শান্তির, তোমার বিভিন্ন সমস্যার কর্মের জন্য যদি তোমার অভাব অভিযোগ আসে, তখন পাগল তুমি আদেশ করবে যে আর তোদের আদেশ পালন করব না। আদেশ করে গেলাম ভক্ত পাগল বাবাজিকে, এটাকে স্মরণ করে ভালো করে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করে। পাগল চিন্তা নাই, ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, সবই দেখতে পাবি, আমার কিছু করাতাম সবই দেখতে পাবি, এটাই তোকে আদেশ করে গেল ভালো করে বুঝে। তাই যে পাগল বাবাজিকে
আদেশ করে গেলাম এটাকে স্মরণ রাখার জন্য। এই কর্মটাকে কেন বলে? যার ভিতর লোভ, যার ভিতর লালসা, যার ভিতর আশঙ্কা থাকবে না, তার কথায় দেখা যাচ্ছে সর্বদেবী ওটা বসাক করবে। দেখো বাড়ি সারাটা কেন, বাড়ি সারাটা কেন 500 টাকা করেছি। এ যা খরচ বাত্রের জিনিসপত্র কেনা, 16 আনায় মাদুলি করিয়েছে পাগলকে দিয়ে, উপায় নেই। এক মাকে দিয়ে হলে মায়ের শরীর খারাপ করলো, কিন্তু 7 দিন বেশি থাকবে না। কেন? 10 ধাতুতে তৈরি করতে দেওয়া হয়েছে। কেন? আমি তো বলি এমন করো এই 205টা ডিস্ট্রিক্টের মধ্যে আমার এই নিয়মে যদি কোনো ভক্ত, আমার অনেক ভক্তরা রয়েছে, দিয়াসীন আছে, এই নিয়মে কেউ কবজ মাদুল তৈরি করে দেয় না। কেন? আমার এত মূল্য বৃদ্ধি কেন? আমার ভক্ত পাগল বাবাজির দেখা যায় 1 টাকাও থাকে না কবজ মাদুলিতে। কেন বলছি? কেন বলছি? সে দিন কামাই করে যাবে, তার গাড়ি ভাড়া আছে, জিনিসপত্র কিনবে, মাদুলি কবজ তৈরি করবে, গাছ কিনবে, গাছ তুলবে, তার হিসাব করে দেখা গেল কি 16 আনা থাকে না। কেন থাকে না? কি করে চল? হয়তো বাবাদের বলতে পারে কি করে চলবে, কারণটা ওর মধ্যে চলবে, ওর মধ্যে চলবে। দেখা যাচ্ছে ওর থেকে 10 নেয়া, ওর থেকে 5 নেয়া, ওর থেকে 1 নেয়া, ওর থেকে আধা না, এই 4 যোগ সব দিকে যোগ করে দেখা হলো 16 আনা। সে 16 আনা দিয়ে সংসার পাগলের চলছে পারবে? আমি তো বলছি আমার পাগল কান্না করছে, তোরাও অনারে থাক, আমি অনারে থাকি, আনা মেরে ফেল। উপায় কি? তখন পাগল বাবাজি কি করেছে? কান্নাকাটি করছে। দেখো আমার উপায় নেই, আমি নিরুপায় মা বাবা, আদেশ করছি দেখো এই যা দিলাম, এই কোটো ধুয়ে জল দিলাম, এই কোটো ধুয়ে জল তোমরা পরিপূর্ণভাবে পেট ভোজন করো, আদেশ করে যাচ্ছে ভক্ত পাগল বাবাজি। তাহলে কত কষ্ট দেওয়া হয়েছে, তাও কিন্তু পাগল বলছে মরতে শিকার, ছাড়তে শিকার নয়, যা বলবে তাই করব, আদেশের বাক্য। তাই ভক্ত পাগল বাবাজিকে আদেশ যেরকম করেছে, ভক্ত পাগল বাবাজির আদেশ পালন করেছে, সর্বদেবী তার আদেশ পালন করে, আদেশের বাক্য। তাই জানিতে যে ভক্ত পাগল বাবাজি এটাকে স্মরণ রাখার জন্য এটাই তোকে বানিয়ে দিলাম, বাক্য দিলাম। কেন? যার ভিতরে লোভ আসবে তার কাছে কেউ থাকবে না, কেউ থাকবে না, আর পাগলের কাছ থেকে যেতে পারবো না। কেন বাবাজি? পাগলের যে পেছনে, আমার বাবাদের পেছনে আমার মাকেও কিন্তু কষ্ট দিয়েছি, পড়িয়েছি, শনিবার পড়িয়েছি, আবার মঙ্গলবার পড়িয়েছি। আমার চালাবেলাকে ক্ষতি করার জন্যে আমার এক মা জনের প্রথম আমার সে বেটি সে মারা যায়, আমার চালাবেলাকে ক্ষতি যেরকম করেছে সেও চলে গেছে। কেন? আদেশ করছি তাকে স্মরণ রাখার জন্যে। আমি তো বলি ঝড় ঝাপটা পাগল না ঠেকাতে পারবে, সর্বদেবী ঠেকাবে। আদেশ করে যাচ্ছি তাকে স্মরণ রাখার জন্যে। আমার এই পাগলের আসন কত ক্ষতিগ্রস্ত মানুষ, অনেক কিছু করার জন্য আমি বলেছি পাগল যে তোর বাসস্থান, যে তোর ক্ষতি করবে তার এমন ক্ষতি হবে সে যন্ত্রণা ছটপট করবে, আদেশের বাক্য। তাই জানি গেলাম ভক্ত পাগলে বাবাজিকে এটাকে স্মরণ রাখি। অনেক রকম ব্যাখ্যা দেখলাম এটাকে স্মরণ রাখার জন্য। ধৈর্য, সূর্য, নিয়ম, কারণ, নিষ্ঠ অনেক কিছু থাকে। যখন তখন সেবা করবে, তুমি করবে পাগল। যখন খুশি তখন কি সেবা করে কোন ভক্ত, কোন দেবদেবী? কেউ সেবা করে? যে কোনো একটা মানুষের টাইম আছে, সময় আছে, সেই টাইমে তাদের সেবা দেবে, সেই টাইমে। কেন? আমার মাকে, আমার বাবাজিকে এত জ্বালা যন্ত্রণা, এত বকি কেন? মাও ভুল করে, আমার বাবাজিও ভুল করছে। এই ভুলের জন্য আদেশ করে যাচ্ছি তাকে স্মরণ রাখার জন্য। তৈরি থেকো তোমরা দুজনাই, আদেশের বাক্য। তাই জানি যাচ্ছি তাকে স্মরণ রাখার জন্য। যন্ত্রণা ছটপট করে ছবল খেতে আদেশের বাক্য। তাই ভক্ত পাগল বাম আদেশ করে গেলাম এটাকে স্মরণ রাখার জন্য। আর খাবে লাঠির বাড়ি, আর খাবে জটের বাড়ি, এই 3টে বাক্য আমি দেখলাম ওটাকে স্মরণ রাখার জন্য। এটাকে বলে যাচ্ছি
বারবার করে আদেশ করে যাচ্ছি, মাকেও বলে যাচ্ছি, বাবাজিকে বলে যাচ্ছি, সেই কথা আমার শুনছে না, মার কথা জানছে না। আদেশের বাক্য কেন বলছে, কারণটাকে বিষয়টা, এটাই বাক্য, এটাই বাণিজ্য গেলাম আসলে আয় পাগল আগে।